হাই, ভালো লাগছে কিন্তু। এই, আজকে খুব সুন্দর সুন্দর লেখা লিখেছেন। লেখা? হ্যাঁ। আমার বউ আছে, লাইন মারা নিষেধ। তোমার সাথে কিছু কথা আছে। বলো, শুনি কি বলবে। আমি সাথীকে বিয়েটা করতে চাই না। তুমি এই কথাটা মা আর নানিকে জানিয়ে দাও। সব আমিও এই বিয়ের পক্ষে ছিলাম না। তোমার মায়ের জোরাজুরিতে আমি এই বিয়েতে রাজি হয়েছি। তুমি আজকে এই বিয়েটা ভেঙে দাও। নানিকে বলো সাথীকে নিয়ে বাসা থেকে চলে যেতে। ওর জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে। ডোন্ট ওয়ারি আম্মা, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো বাবা। রাফসান সাথীকে বিয়ে করতে চাচ্ছে না। তোমার মাথা ঠিক আছে তো? সমস্ত আয়োজন দিয়ে গেছে, লোকজন দিয়ে গেছে, এই বিয়ে এখন আমি ভাঙবো কি করি? মা, আমি তো আপনাকে পাকা কথা দিই। তাছাড়া রাফসানও চাচ্ছে না সাথীকে বিয়ে। তাছাড়া আপনার মেয়েকে বিয়ে করে আমি যেভাবে ঢুকেছি, আমি চাচ্ছি না যে আমার ছেলে সেভাবে ঢুকুক। রাফসান আমার ভুল হয়ে গেছে। আমি এরকম আর করবো না। আমার সত্যি ভুল হয়ে গেছে। তুমি এই পরিবর্তন করতে পারবে না। প্রমিস, তুমি যা বলবো তাই হবে। তুমি এটা ভেঙে দিন না। আমার যা বলার আমি বলে দিয়েছি। ওর সাথী চলে আয়। মা, কেন ছেলে মানুষই করছো? মারে, তো কদিন ধরে দেখছি তুই সারাক্ষণ মন খারাপ করে বসে থাকি। বাবা, আমি ঠিক আছি তো। কিন্তু আমি তো দেখছি কিছুই ঠিক নেই। দেখ মা, মানুষের জীবনে অনেক কিছু ঘটে যেটা আমরা চাই না। কিন্তু তারপরে তো আমাদেরকে সেটা মেনে নিতে হয়। বাবা, মানুষ ভুল করে, কিন্তু যখন সেই ভুলের ক্ষমা চায় তাকে তো ক্ষমা করে দিতে হয়, তাই না? আমি ভুল করেছি, আমি বারবার ভুল করি, বারবার ক্ষমা চাই, কিন্তু আমাকে ক্ষমা করলো না কেন? তাহলে আমি কি করবো? নিজেকে দেখি নিজেকে এমন ভাবে বিরক্ত করছি না তো সত্যিও তোকে দেখে অবস্থা। আচ্ছা ঠিক আছে বাবা, চেষ্টা করবো। আরে এগুলো কাদের সাথে চলাফেরা করছে? আবার সেগুলো ভিডিও করে ফেসবুক আপলোড করছে। আমাকে ব্লক করে দিছে। সাথী কোথায় তুই? রাফসান, তুই এত রাতে এ বাড়িতে কেন? তোমার নাতনি সব কি শুরু করেছে? তাতে তোর কি? তুই কি ওর গার্ডিয়ান?